আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু হোম কুকিং রেসিপিস। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মিটবল রেসিপি। তো এই পর্যায়ে মিটবল রেসিপির জন্য আমি 2 পিস মুরগির মাংস ঝুরি করে কেটে পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখন আমি মিটবলের পুরটা তৈরি করব। তো এই পর্যায়ে আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে আসলে দিয়ে দিব হাফ টেবিল চামচ পরিমাণ তেল, মুরগির কাটা মাংসগুলো, পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিক্সড করে নিব, যাতে করে লবণটা পুরো মাংসের ভিতরে ঢুকে যেতে পারে। এখন আমি একটু কিছুক্ষণ এটাকে হালকা রান্না করে নিব। তো আপনারাও ভিউয়ার্স এটাকে একটু রান্না করে নেবেন মাংসগুলোকে। তারপর হালকা রান্না হয়ে যাওয়ার পরে আমি হাফ চামচের 1 চামচ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব, 1 টেবিল চামচ আদা রসুন বাটা, 1 টেবিল চামচ মরিচ বাটা, হাফ টেবিল চামচ কালো গোলমরিচের গুঁড়ো। আপনারা চাইলে এখানে সাদা গোলমরিচের গুঁড়ো ব্যবহার করতে পারেন। সবগুলো উপকরণ আমি ভালো করে মিক্সড করে দিব। দেখেন পানি উঠে আসছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব হাফ টেবিল চামচ গরম মশলা বাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ জাল করে নিব। দেখুন ভিউয়ার্স, আমার কিছুক্ষণ জাল করা হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি দিয়ে দিব 1 টেবিল চামচ সয়া সস, 1 টেবিল চামচ টমেটো সস দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিক্সড করে দিব। আমার মুরগির মাংসগুলো ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি 2টা ডিম ফাটিয়ে দিয়ে দিব। ডিমগুলো দিয়ে আমি ভালো করে মুরগির মাংসটার সাথে ভালো করে নাড়াচাড়া দিয়ে দেব। দেখুন ভিউয়ার্স, রেডি আমার মিট বলের পুরটা। এখানে খুব পানিগুলো খুব সুন্দরভাবে শুষিয়ে নিয়ে নিয়েছে। এখন একটু তেলও নেই। তো এই পর্যায়ে আমি পুরটাকে নামিয়ে নিব একটু ঠান্ডা হওয়ার জন্য। তো ভিউয়ার্স, আমি পুরটাকে নামিয়ে নিয়েছি। এখন আমি মিটবলটা তৈরি করার জন্য নিয়ে নিয়েছি 7 থেকে 8 পিস পাউরুটি। পাউরুটির সাইডের অংশগুলোকে আমি কেটে ফেলে দিয়েছি, আপনারাও সাইডের অংশগুলোকে ফেলে দিবেন। তো এ পর্যায়ে মিটবলটাকে বানানোর জন্য আমি একটি পাত্রে 2টা ডিম ফাটিয়ে নিয়েছি। তো ডিমটার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিব। পরিমাণ মতো লবণ দিয়ে ডিমটাকে আমি ভালো করে লবণের সাথে মিক্সড করে গুলিয়ে নিব। আপনারাও ডিমটাকে ভালো করে মিক্সড করে গুলিয়ে নেবেন। অপর পাত্রে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। আমি এখানে আধা কাপ পানি ইউজ করেছি। দিয়ে দিব পরিমাণ মতো লবণ, দিয়ে খুব ভালো করে পানিটার সাথে গুলিয়ে নিব। এখন আমি যে পাউরুটিটা রেখেছিলাম ওই পাউরুটিটাকে লবণ পানির মধ্যে ভিজিয়ে আমি হালকা চেপে চেপে পানিটা ঝরিয়ে নিব। এখন যে আমি পুরটা তৈরি করে রেখেছিলাম সেই পুরটাকে পাউরুটিটার মধ্যে দিয়ে দিব, ভালো করে দিয়ে সুন্দর করে আমি একটি বল করে নিব। ভিউয়ার্স, আপনারাও এভাবে সুন্দর করে একটি বল তৈরি করে নেবেন। দেখেন আমার বলটা তৈরি করা হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি গোলানো ডিমটার মধ্যে ভালো করে বলটাকে মাখিয়ে নিব চারপাশে। আপনারাও এভাবে ভালো করে বলটা মাখিয়ে নেবেন। দেখুন ভিউয়ার্স, আমার ভালো করে বলটা মাখানো হয়ে গেছে। এ পর্যায়ে মিট বলগুলো তৈরি করতে করতে আমি এই চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে আমি তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিব। তেলটা গরম হতে হতে আমি কয়েকটা মিটবল বানিয়ে নিয়েছি। দেখুন ভিউয়ার্স, আমার তেলটাও গরম হয়ে আসছে। এখন আমি এক এক করে মিটবলগুলো দিয়ে দিব, যে কটা মিটবল আমি বানিয়ে রেখেছিলাম। ভিউয়ার্স, তারপর আমি খুব সুন্দর করে একটু হালকা ব্রাউন কালার করে ভেজে নিব। এ পর্যায়ে আমি চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখে ভাজবো। আপনারাও মিডিয়াম লোতে রেখে ভাজবেন। যখন আমার মিটবলগুলো ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি মিটবলগুলোকে তুলে নিব। দেখেন ভিউয়ার্স, মিটবলগুলো হালকা ব্রাউন কালার হয়ে আসতেছে। মিটবলগুলো একটু ভালো করে ভেজে নেবেন যাতে উপরের অংশটা একটু মুচমুচে হয়। ভিউয়ার্স, আপনারাও এটা বাসায় ট্রাই করবেন, দেখবেন খুব ভালো লাগবে আপনাদের কাছেও। বাচ্চাদের টিফিনে বা বিকেলের নাস্তায় খুব সুস্বাদু একটা খাবার। তো ভিউয়ার্স, আমার মিটবলগুলো হয়ে গিয়েছে। এখন আমি আস্তে আস্তে সবগুলো মিটবল তুলে নিব। তারপর এটাকে আমি সসের সাথে পরিবেশন করব।